আচ্ছা দুজনে ঘরে বসে না, তোমরা কি করছো? হ্যাঁ যাও না, ওরা বাঁচিয়ে দেবে, তোমার যাও। ঘরে বসো। দাঁড়া দাঁড়া, পুলিশ আসবে, পুলিশ আসবে। আপনার 18 নম্বর ওয়ার্ডে প্রান্তিক লজ বলে একটা লজ আছে, আপনি হয়তো চেনেন। সেখানে একটা ভাঙচুরের সৃষ্টি হয়, অশান্তি গন্ডগোল, কী বিষয়টা কি আপনি জানেন? জানি বলতে আমরা পাশেই ওখানে আমাদের দেয়াল লেখা চলছিল, ওখানে দেয়াল লেখার ওখানে ছিলাম আমি। তা আমি জানতে পারি যে ওখানে একটা অশান্তি হচ্ছে, তা সেখানে যাই আমি এবং গিয়ে দেখি যে ঘটনাটা ঘটেছে সেটা পুনরাবৃত্ত ঘটনা। মানে এর আগেও ওই লজে এরকম ঘটনা ঘটেছে, মানে আন্ডার 18-এর ছেলেমেয়েরা পড়াশোনা করছে, কলেজ মানে স্কুলে পড়াশোনা করে, তারা আসে ওখানে রুম ভাড়া নেয়, রুম ভাড়া নিয়ে থাকে এবং এছাড়াও আরও অনেক কাপলস আসে এসে রুম। এই কথাটা মানে এই জিনিসটা ঘটছে দীর্ঘ 1 বছর ধরে। এর আগেও একবার স্টেপ নিয়েছিল, থানা পুলিশ হয়েছিল, প্রশাসনের কাজ করেছে, কিন্তু আজকে যে ঘটনাটা পুনরাবৃত্তি ঘটেছে এই সেম ঘটনাই ঘটেছে, কিন্তু পাড়ার লোকজন একটু ক্ষিপ্ত হয়েছে, কারণ একটা পাড়ার মধ্যেই ঘটনা, সত্যি এটা নিন্দনীয়, এটা খুবই নিন্দনীয়, এটা কেউই মেনে নেবে না। আর এরকম ওই লজে প্রচুর ঘর আছে, যে ঘরের মধ্যে এইসব কাজগুলো চলে, তা দীর্ঘদিন ধরে এটা হচ্ছে বলে আজকে এর ফলটা বেড়েছে। পাড়ার সবাই একত্রিত হয়ে যেটা প্রতিবাদ জানিয়েছে। তো কাপেলদের ধরা পড়েছে কিছু? শুনলাম একটা ধরা পড়েছে, তা পুলিশ এসেছিল, প্রশাসনের কাজ করেছে। প্রশাসনের উপর দীর্ঘ আস্থা আছে আমাদের, অবশ্যই ওনারা সেইভাবে স্টেপ নেবে। আপনারা কি চাইছেন যদি ওটা বন্ধ করা যায়? আমরা সবসময় চাই পাড়া শান্ত থাকুক, ওয়ার্ড শান্ত থাকুক, পাড়ার লোকেরা ভালো থাকুক। একটা পাড়ায় যদি এরকম অশালীনতা মানে কাজ চলে, তাহলে সেই পাড়াটার বদনাম হয়, সেই পাড়ার যারা আছে, বাচ্চারা যারা আছে, তারাও তাদের কাছে একটা খারাপ বার্তা পৌঁছায়। তো যেমন পাড়ায় অশান্তি পরিবেশ তৈরি হওয়াটাও বাজে, সেরকম একটা অস্বাস্থ্যকর জায়গায় অস্বাস্থ্যকর জিনিস মানে কাজ হওয়াটাও বাজে। আমরা দুটোরই নিন্দা করি, কোনো রকম ঝামেলাও আমরা চাই না, কোনো রকমভাবে যাতে এই খারাপ কাজগুলো যাতে না হয়, পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেটার দিকেও আমাদের নজর রাখবো আমরা আগামী দিনে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সৌরভ সরকার, শান্তিপুর শহর INTTUC জেনারেল সেক্রেটারি। 18 নম্বর ওয়ার্ডে? 18 নম্বর ওয়ার্ড হচ্ছে আমার 18 নম্বর ওয়ার্ডে আমার বাবা নিজে কাউন্সিলর, এবার সেই হিসেবে 18 নম্বর ওয়ার্ডে মানে আমি মানুষের সঙ্গে যোগাযোগটা রাখি। দাদা আপনার নাম পরিচয়? আমার নাম বাপি কর। হ্যাঁ, আপনি বিজেপি করেন তো? হ্যাঁ। আচ্ছা, কথা হচ্ছে আপনার পার্শ্ববর্তী এলাকায় প্রান্তিক লজ এলাকায় 18 নম্বর, সেইখানে দাঁড়িয়ে যে হঠাৎ করে সন্ধ্যাবেলা ভাঙচুর হলো, যেটা মূলত অভিযোগ উঠে আসছে এখানে মধুচক্রের অভিযোগ উঠে আসছে, কি বলবেন? হ্যাঁ, এই ঘটনাটা আমিও শুনেছি, এর আগেও হয়েছে। যেটা হচ্ছে সেটা খুবই অন্যায়। বাচ্চাই বলতে পারি, যেহেতু বয়সও হয়নি শুনলাম, তারপরে কোনো ডকুমেন্টস ছাড়াই ঘর ভাড়া দেওয়া হয়, এটা দীর্ঘদিন ধরেই হচ্ছে।
উত্তেজিত ছেলেপেলে, বাইরের ছেলেপেলে এসে কিছু ভাঙচুরও করেছে, পুলিশও আসে, ওদেরকে আটক করেও নিয়ে যায়। আচ্ছা, এটা এই যে মধুচক্র যে অভিযোগ উঠছে, এটা কতদিন ধরে চলছে? এটা এর আগেও একবার হয়েছে, আচ্ছা, এটা নিয়ে আমি দুবার জানতে পারলাম। এর প্রতিবাদ আগে করেছে হয়েছে এলাকার না, মানুষ? হ্যাঁ? প্রতিবাদ করেছে এলাকার মানুষ? হ্যাঁ, প্রতিবাদ তো অবশ্যই হয়েছে। যে মালিক, সে মালিক কে? মালিকের নাম হচ্ছে প্রকাশ সরকার। তিনি পেশায় কি করেন? পেশায় আপাতত কিছু করেন না, উনি ডিফেন্সের কাজ করতেন, হ্যাঁ, এখন বোধহয় রিটায়ার। আচ্ছা। এমতো পরিস্থিতি আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন? যা করার এলাকার লোকজন করবে। আচ্ছা, অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেটা হচ্ছে সেটা যাতে না হয়, বন্ধ হোক এলাকার মধ্যে। এলাকার তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অবশ্যই, পরিবেশের তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে, 100 সেইখানে দাঁড়িয়ে তো একটা প্রশাসনের তো করা পদক্ষেপ কি দাবি করছেন? 100 তাই তো চাই। আপনার পরিচয়? আমার নাম বাপি কর, আপনি কি করেন? আমি ভারতীয় জনতা পার্টি করি।